আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। সকালবেলা তো এইটাই চাইবো, আর কি চাইবার আছে বলুন জীবনে। আজকে শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা। প্রখ্যাত ঐতিহাসিক এবং সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত, তার জন্ম হয়েছিল আজকের তারিখে 1848 খ্রিস্টাব্দে। আর মণিপুরের খুব বড় একজন বীর টিকেন্দ্রজিৎ, তিনি মণিপুরের রাজপুত্র ছিলেন এবং সেনাপতিও ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 1891 খ্রিস্টাব্দে আজকের তারিখেই ইংরেজরা ইম্ফলের পোলো গ্রাউন্ডে তার ফাঁসি দেয়, একেবারে প্রকাশ্যে সবাইকার সামনে। বুঝতেই পারেন কি পরিমাণে রাগ ছিল মানুষটার উপর। তো সেই মৃত্যুদিন আজকে, আজ তাই মণিপুর এবং আসামেও শহীদ দিবস, পেট্রিয়টস ডে মণিপুরে, দেশপ্রেমিকের দিন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27শে শ্রাবণ 1432, ইংরেজির 13ই আগস্ট 2025, বুধবার। আজ চতুর্থী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় সন্ধে 6:09। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 1:05 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা তপস্বীদের কথা বলছিলাম, কত রকমের তপস্বী আছেন, তপস্বীদের কত রকম ধরন আছে, এবং সেটা বলতে বলতে বলেছিলাম যে তপস্যার ধরন, তপস্বীদের ধরন সময় অনুযায়ী পাল্টে গেছে। ধর্মের মধ্যে অন্য নানান ধর্মের অন্য নানান জীবনাচরণের প্রভাব এসে পড়েছে, তপস্যার প্রকারও পাল্টে গেছে। এই সমস্ত নিয়ে আমাদের কথা হচ্ছিল, সেইখান থেকে শুরু করব আবার। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম বলে তার যে রচনাটি, সেটি পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের। তার খানিকটা অংশ আবার পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতার বিষয়ে স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পড়ব স্বামী গোকুলানন্দজির রচনা থেকে মানসিক চাপ নিয়ে তার যে বই, খুব ছোট বই কিন্তু খুব দামি বই বলে আমার মনে হয় আজকের দিনে, বিশেষ করে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তাহলে শুরু করা যাক পুরাণ চিরন্তন, তপস্বীদের কথা। সকলের জানা, সাহিত্যের কারণেও জানা, ফিল্মের কারণে জানা, এবং আমাদের সময়কার ছবি পঞ্চতপা। পঞ্চতপা কারা? যে ঋতুতে যেটা সবচেয়ে কষ্টকর, সেই কষ্ট আরো বাড়িয়ে নিয়ে যারা তপস্যা করেন। আমরা সতীর কথা শুনেছি যে প্রচন্ড শীতের মধ্যে বরফের মধ্যে বসে তপস্যা করছেন, বরফ গলা জলের মধ্যে তপস্যা করছেন। প্রচন্ড গ্রীষ্মের মধ্যে চারপাশে আগুন জ্বেলে তার মাঝখানে বসে তপস্যা করছেন। অর্থাৎ যে সময় গরম খুব বেশি, সেই সময় আরো উত্তাপের মধ্যে বসে তপস্যা করব। যে সময় ঠান্ডা খুব বেশি, সেই সময় আরো বেশি ঠান্ডার মধ্যে তপস্যা করব। মহাভারতে কি বলছে? মহাভারতে বলছে বানপ্রস্থাশ্রমী অথবা বনবাসী তপস্বী যারা বর্ষাকালে মেঘ বৃষ্টিতে ভেজেন, হেমন্তকালে আকণ্ঠ জলের মধ্যে বাস করেন। রামায়ণে এদের বলা হচ্ছে উন্মজ্জকা। এবং গ্রীষ্মকালে সামনে দুটি আর পেছনে দুটি অগ্নিস্তূপ জ্বালিয়ে তার মাঝখানে বসে পঞ্চম অগ্নিস্বরূপে সূর্যের দিকে তাকিয়ে পঞ্চাগ্নি তপস্যা করেন। তাহলে সামনে দুটো অগ্নিকুণ্ড জ্বলছে, পেছনে দুটো অগ্নিকুণ্ড জ্বলছে, মাথার উপরে সূর্য, মানে 5টা অগ্নি। তাহলে
সেই সূর্যের দিকে তাকিয়ে এরা তপস্যা করছেন। এরাই হলেন পঞ্চতপা, 5 দিক থেকে 5 রকমের প্রখর তাপ সহ্য করছেন। আবার তপস্বীদের মধ্যে আরো অনেকে আছেন যারা সুখাসন, সুখ শয়নের মধ্যে তারা সাধনা করেন, কিন্তু শরীরটাকে অন্যরকম করে। যেমন ধরুন, পা দুটোকে উঁচুতে এবং মাথাটা নিচের দিকে রেখে তপস্যা করছেন। এমনি অন্য সব ঠিক আছে, সুন্দর জায়গা সব ঠিক আছে, মানে বাইরের দিক থেকে সুখভোগের কোথাও কোনো অসুবিধে নেই সেই অর্থে, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিচ্ছেন। কেউ পায়ের অগ্রভাগটুকু মানে বুড়ো আঙুলটা শুধু মাটিতে ভর করে দাঁড়িয়ে আছেন। করবার চেষ্টা করে দেখবেন, অসম্ভব, পারবেন না, মানে আমি তো অন্তত পারবো না, এইটুকু বলতে পারি। কেউ খুব ছোট জায়গার মধ্যে নানান রকম আসন পরিবর্তনের মাধ্যমে বসবাস করেন। রামায়ণে এদের বলা হচ্ছে অনবকাশিকাহ, মানে শোবার জায়গার অবকাশ বা স্থান নেই। এরা অনেকেই গাত্রসজ্জা মানে কোনো আস্তরণ ছাড়াই মাটিতে শুয়ে থাকেন, এবং কেউ কেউ ঘুমোবেন না বলে কষ্ট করে কুশের আস্তরণ বিছিয়ে ওই কাটা 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 জমিতে, মানে যেখানে অনবরত গায়ে ফুটবে আর কি, সেই রকম জায়গায় ঘুমন। তপস্যার এরকম সব ধরন রয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম তপস্বীদের কথা। এখন গান, গানের পর পুনর্জন্ম। সকলের জানা, সাহিত্যের কারণেও জানা, ফিল্মের কারণে জানা, এবং আমাদের সময়কার ছবি পঞ্চতপা। পঞ্চতপা কারা? যে ঋতুতে যেটা সবচেয়ে কষ্টকর সেই কষ্ট আরো বাড়িয়ে নিয়ে যারা তপস্যা করেন। আমরা সতীর কথা শুনেছি যে প্রচন্ড শীতের মধ্যে বরফের মধ্যে বসে তপস্যা করছেন, বরফ গলা জলের মধ্যে তপস্যা করছেন। প্রচন্ড গ্রীষ্মের মধ্যে চারপাশে আগুন জ্বেলে তার মাঝখানে বসে তপস্যা করছেন। অর্থাৎ যে সময় গরম খুব বেশি সেই সময় আরো উত্তাপের মধ্যে বসে তপস্যা করব, যে সময় ঠান্ডা খুব বেশি সেই সময় আরো বেশি ঠান্ডার মধ্যে তপস্যা করব। মহাভারতে কি বলছে? মহাভারতে বলছে বানপ্রস্থাশ্রমী অথবা বনবাসী তপস্বী যারা বর্ষাকালে মেঘ বৃষ্টিতে ভেজেন, হেমন্তকালে আকণ্ঠ জলের মধ্যে বাস করেন। রামায়ণে এদের বলা হচ্ছে উন্মজ্জকা, এবং গ্রীষ্মকালে সামনে দুটি আর পেছনে দুটি অগ্নিস্তূপ জ্বালিয়ে তার মাঝখানে বসে পঞ্চম অগ্নিস্বরূপে সূর্যের দিকে তাকিয়ে পঞ্চাগ্নি তপস্যা করেন। তাহলে সামনে দুটো অগ্নিকুণ্ড জ্বলছে, পেছনে দুটো অগ্নিকুণ্ড জ্বলছে, মাথার উপরে সূর্য, মানে 5টা অগ্নি। তাহলে সেই সূর্যের দিকে তাকিয়ে এরা তপস্যা করছেন। এরাই হলেন পঞ্চতপা, 5 দিক থেকে 5 রকমের প্রখর তাপ সহ্য করছেন। আবার তপস্বীদের মধ্যে আরো অনেকে আছেন যারা সুখাসন, সুখ শয়নের মধ্যে তারা সাধনা করেন, কিন্তু শরীরটাকে অন্যরকম করে। যেমন ধরুন, পা দুটোকে উঁচুতে এবং মাথাটা নিচের দিকে রেখে তপস্যা করছেন। এমনি অন্য সব ঠিক আছে, সুন্দর জায়গা সব ঠিক আছে, মানে বাইরের দিক থেকে সুখভোগের কোথাও কোনো অসুবিধে নেই সেই অর্থে, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিচ্ছেন। কেউ পায়ের অগ্রভাগটুকু মানে বুড়ো আঙুলটা শুধু মাটিতে ভর করে দাঁড়িয়ে আছেন। করবার চেষ্টা করে দেখবেন, অসম্ভব, পারবেন না, মানে আমি তো অন্তত পারবো না, এইটুকু বলতে পারি। কেউ খুব ছোট জায়গার মধ্যে নানান রকম আসন পরিবর্তনের মাধ্যমে বসবাস করেন। রামায়ণে এদের বলা হচ্ছে অনবকাশিকাহ, মানে শোবার জায়গার অবকাশ বা স্থান নেই। এরা অনেকেই গাত্রসজ্জা মানে কোনো আস্তরণ ছাড়াই মাটিতে শুয়ে থাকেন, এবং কেউ কেউ ঘুমোবেন না বলে কষ্ট করে কুশের আস্তরণ বিছিয়ে ওই কাটা 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 জমিতে, মানে যেখানে অনবরত গায়ে ফুটবে আর কি, সেই রকম জায়গায় ঘুমন। তপস্যার এরকম সব ধরন রয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম তপস্বীদের কথা। এখন গান, গানের পর পুনর্জন্ম।
গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি পুনর্জন্ম। আর্য জাতির প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে তাহাদের প্রার্থনা মন্ত্র এই রূপে লিপিবদ্ধ আছে: আমাকে সেই মৃত্যুহীন অক্ষয় ধামে স্থান দাও, যেখানে দিব্যলোকের জ্যোতি বিদ্যমান এবং যেখানে চিরন্তন দীপ্তি জাজ্জল্যমান। আমাকে সেই ধামে অমর করিয়া রাখো, যেখানে রাজা বিবস্বানের পুত্র বাস করেন, যেখানে দিব্য ধামের রহস্যাবৃত অর্চনালয় বর্তমান। আমাকে সেই লোকে অমর করিয়া রাখো, যেখানে তাহারা সানন্দে যদৃচ্ছ বিহার করেন। পৃথিবী অন্তরিক্ষের ঊর্ধ্বে সর্বাপেক্ষা অন্তর্বর্তী যে তৃতীয় দুলোকে নিখিল বিশ্ব জ্যোতির্ময় রূপে অবস্থিত, সেই আনন্দলোকে আমাকে অমর করিয়া রাখো। এইবারে আমরা বুঝিতে পারিতেছি যে আর্য জাতি ও ম্লেচ্ছগণের ধারণার মধ্যে কিরূপ আকাশ পাতাল প্রভেদ বিদ্যমান। একের দৃষ্টিতে এই দেহ এবং এই পার্থিব জগৎই একমাত্র সত্য কাম্য বস্তু। তাহারা এই বৃথা আশা পোষণ করে যে মৃত্যুকালে যে জীবনী শক্তি দেহ ছাড়িয়া চলিয়া যায় এবং ইন্দ্রিয় সুখে বঞ্চিত হইয়া নির্যাতন ও দুঃখ অনুভব করে, মৃতদেহকে সযত্নে রক্ষা করিলে ওই জীবনী শক্তিকে পুনর্বার পৃথিবীতে ফিরাইয়া আনিতে পারা যায়। এইরূপে তাহাদের নিকট জীবন্ত ব্যক্তি অপেক্ষা মৃতদেহই অধিকতর যত্নের বস্তু হইয়া পড়িল। অপরে দেখিল, শরীর ত্যাগ করিয়া যাহা প্রস্থান করে তাহাই মানবের প্রকৃত সত্তা, এবং শরীর হইতে বিযুক্ত হইয়া তাহা এমন উচ্চতর সুখানুভবের স্তরে উপনীত হয়, শরীরে অবস্থানকালে তেমন সুখ সে কখনো পায় নাই। তাই তাহারা ধ্বংসোন্মুখ শবদেহকে শীঘ্র দগ্ধ করিয়া নষ্ট করিবার ব্যবস্থা করিল। এখানেই আমরা এমন একটি ভাবের অঙ্কুর দেখিতে পাইতেছি, যাহা হইতে আত্মা সম্পর্কে সঠিক ধারণার উদ্ভব হইতে পারে। যেখানে প্রকৃত মানবকে কেবল শরীর না ভাবিয়া আত্মা রূপে ভাবা হইয়াছে, যেখানে প্রকৃত মানব ও তাহার শরীরের মধ্যে অবিচ্ছেদ্য কোনো সম্বন্ধ একেবারেই নাই, সেখানেই আত্মার মুক্তি সম্বন্ধীয় মহান ভাবের উদ্ভব হওয়া সম্ভব হইয়াছে। এই স্তরে উঠিয়া আর্যগণের দৃষ্টি যখন মৃত ব্যক্তির আবরণভূত বস্ত্র সদৃশ জ্যোতির্ময় দেহকে ভেদ করিয়া তদতীত স্তরে উপনীত হইল এবং আত্মার নিরাকার পৃথক স্বতন্ত্র সত্তার প্রকৃত তত্ত্ব তাহারা বুঝিল, তখনই প্রশ্ন উঠিল, কোথা হইতে? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পর ভগবদ গীতা, স্বামী রঙ্গনাথানন্দজি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন ভগবদ গীতা থেকে পাঠ। আমরা স্বামী রঙ্গনাথানন্দজির যে ভূমিকা, অত্যন্ত সম্পন্ন ভূমিকা, সেইটা শেষ করে মূল পাঠে প্রবেশ করছি। প্রথম অধ্যায়ের পাঠ চলছে এবং বলা বাহুল্য তার মূল শ্লোকটা না বলে আমি অনুবাদগুলো শোনাচ্ছি এবং স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা সেটাও শোনাচ্ছি। তো আগের দিন যতটা পর্যন্ত হয়েছিল তাতে ভীষ্ম, পিতামহ ভীষ্ম সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন যাতে দুর্যোধন আনন্দিত হন, এই পর্যন্ত বলা হয়েছিল। তারপর থেকে পড়ে শোনাই আপনাদের। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি নিজে রাজ সিংহাসনের দাবিদার হবেন না, যদিও সেই সময়ে রাজপদের উত্তরাধিকার তারই ছিল, কারণ তিনি যমুনা তীরস্থ ধীবর কন্যা ব্যাসদেবের জননী সত্যবতীর প্রীতির জন্য তার ভাবী পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করবার সুযোগ করে দিতে চেয়েছিলেন। তাই ভীষ্ম সারা জীবন কুমারব্রতী ছিলেন। তিনি সত্যনিষ্ঠও ছিলেন। কঠিন পরিস্থিতিতে তাকে বহুবার সিংহাসনে অধিষ্ঠিত হতে অনুরোধ করা হয়েছে, কিন্তু তিনি বলেছেন, না, আমি ক্ষমতা চাই না। সেজন্য ভীষ্ম একজন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন, বিপুল সাহসের অধিকারী ও অসাধারণ ধীশক্তিমান মানব রূপে স্বীকৃত। মহাভারতে যুদ্ধ শেষে তিনি স্ব-ইচ্ছায় ক্ষতবিক্ষত দেহ নিয়ে শরশয্যায় শায়িত ছিলেন। বেশ কিছুদিন তিনি এইভাবে ছিলেন, কারণ মাঘের প্রারম্ভে সূর্য উত্তরায়ণে না গেলে তিনি দেহত্যাগ করবেন না। সে সময়টি 14ই জানুয়ারির কাছাকাছি।
শ্রীকৃষ্ণ ও পাণ্ডবেরা সকলে তার কাছে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের অনুরোধে তিনি পাণ্ডবদের রাজনীতি ও ধর্মনীতি প্রসঙ্গে নানা বিস্ময়কর উপদেশ দিয়েছিলেন। সেগুলি মহাভারতের শান্তি পর্বে পাওয়া যায়। সে এক অপূর্ব শিক্ষা। এই ভীষ্মই যুদ্ধের সম্মুখীন হয়েছেন। কিছুদিন পরেই তিনি এই যুদ্ধেই শরীর ত্যাগ করবেন, কিন্তু যেমন বলেছি, উত্তরায়ণ পর্যন্ত, সূর্যের উত্তর দিকে গতি না হওয়া পর্যন্ত তিনি প্রাণ রক্ষা করবেন। তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। মহাভারতে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। তাতে দেখা যাবে যে সে ক্রিয়া বর্তমানে আমরা যেমন করে থাকি ঠিক তার অনুরূপ। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু হলে দিল্লিতে তার এক অপূর্ব অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেটিও মহাভারত যুদ্ধের সময় যেমনটি হয়েছিল, অনেকটা তারই মতো। তো যাই হোক, সঞ্জয় কি বলছেন তার পরের শ্লোকে? ভীষ্মের শঙ্খনাদ করার সঙ্গে সঙ্গেই অন্যান্যরাও শঙ্খনাদ আরম্ভ করলেন। শঙ্খ, নাকাড়া, মাদল, ভেরি, শিঙা প্রভৃতি রণবাদ্য সহসা কৌরব পক্ষ থেকে বেজে উঠে তুমুল আওয়াজ তুলে সেনাদের মধ্যে এক তেজোদ্দীপক পরিবেশের সৃষ্টি করল। তারপর মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ ও পাণ্ডব অর্থাৎ অর্জুন শ্বেত অশ্ব নিচয়যুক্ত এক চমৎকার বিশাল মহারথে অবস্থান করে নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন। যুদ্ধের আগে কি হচ্ছে তার বিবরণ দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম অধ্যায়। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পর আবার ভগবত গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা নিজের নিজের দিব্য শঙ্খ বাজালেন। ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য নামক শঙ্খ, ধনঞ্জয় অর্থাৎ অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, এবং ভয়ানক কর্মকারী বৃকোদর অর্থাৎ ভীম বাজালেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন তাদের সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খদ্বয়। মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন ও বিরাট এবং অপরাজেয় সাত্তকী। হে পৃথিবীপতি অর্থাৎ ধৃতরাষ্ট্র, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ ও মহাবীর সুভদ্রা পুত্র অর্থাৎ অভিমন্যু প্রত্যেকে নিজ নিজ শঙ্খ বাজালেন। ওই তুমুল নিনাদ আকাশ ও ভূমণ্ডলে প্রতিধ্বনিত হতে হতে তা তীব্র ফলপ্রদ শক্তি হেতু ধৃতরাষ্ট্রপক্ষের বীরগণের হৃদয় বিদীর্ণ করল। অতঃপর হে মহীপতি, সঞ্জয় বলছেন, ধৃতরাষ্ট্রপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দণ্ডায়মান ও অস্ত্র নিক্ষেপে উদ্যত দেখে বানর অর্থাৎ হনুমান চিহ্নিত পতাকাযুক্ত পাণ্ডব অর্থাৎ অর্জুন স্বীয় ধনু উত্তোলন করে শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ কেবল সারথী রূপেই অংশ নিয়েছিলেন, তিনি কখনো প্রত্যক্ষ যুদ্ধে নামেননি। এবার শ্রীকৃষ্ণ ও অর্জুন দৃশ্যপটে এলেন। অর্জুন বললেন, হে অচ্যুত অর্থাৎ শ্রীকৃষ্ণ, দুই সৈন্যবাহিনীর মধ্যস্থলে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই কারা কারা যুদ্ধার্থে এখানে উপস্থিত হয়েছে। যুদ্ধের প্রাক্কালে আমি জানতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, কারণ আমি তাদের দেখতে চাই যারা মন্দবুদ্ধি দুর্যোধনকে খুশি করবার জন্য যুদ্ধক্ষেত্রে তার পক্ষে লড়াই করতে এখানে সমবেত হয়েছে। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন, সঞ্জয় বললেন, হে ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্র, গুড়াকেশ, জিতেন্দ্রিয় অর্থাৎ অর্জুন, ঋষিকেশকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে এইভাবে বলায় শ্রীকৃষ্ণ সকল রথের মধ্যে পরম চমকপ্রদ রথখানিকে চালিয়ে উভয় সেনার মাঝখানে ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য সব পৃথিবীপতিদের সামনে রেখে অর্জুনকে এইভাবে বললেন, হে অর্জুন, সমবেত কৌরবগণকে দেখো,
সেখানে অর্জুন তার সামনে উভয় সেনাদলের মধ্যে দেখলেন আপন আত্মীয় স্বজন, পিতামহগণ, শ্বশুরগণ, পিতৃব্যগণ, ভ্রাতাগণ, নিজের ও তাদের পুত্রগণ ও পৌত্রগণ এবং বন্ধুগণ, আচার্যগণ ও অন্যান্য সুহৃদবর্গও রয়েছেন। সমগ্র যুদ্ধ পরিস্থিতির মধ্যে এইটিই ছিল সংকট সংকুল মুহূর্ত। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপের কিছু উদাহরণ দিচ্ছেন তিনি। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চাপ আর পীড়নের জ্বালায় জর্জর হওয়া তো এখন খুব সাধারণ ব্যাপার, কারণ অধিকাংশ মানুষই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু ছুটছেন। তাদের দাঁড়াবার সময় নেই। জীবনের গতিটাই এখন এই রকম যে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার সময় পর্যন্ত আধুনিক মানুষ শুধু জাগতিক বিষয়ের পিছনে ছুটে চলেছেন। এমন এক অস্থির উচ্চগতির জীবনযাপন নষ্ট করে আমাদের মানসিক ভারসাম্যকে এবং আমাদের শরীরেরও যথেষ্ট ক্ষতি সাধন করে। আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের প্রাণ অতিষ্ঠ করে তোলে। ক্রমে ক্রমে জীবনের সাথে আমাদের সমন্বয় এত কমে যায় যে বাঁচাই দুষ্কর হয়ে দাঁড়ায়, এবং সেক্ষেত্রে একমাত্র সমাধান হলো ধীর লয়ে চলো। এবার এমন এক ব্যক্তির উদাহরণ দিই দৈনিক যার ব্যস্ততার সীমা নেই। যেমন ধরুন, তাকে যেতে হবে একটা হোটেলে একটা আলোচনা সভার উদ্বোধন করতে, তারপর দুপুরে একটা খাওয়ার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, তারপর রয়েছে আরো কিছু অনুষ্ঠান, কাজকর্ম, এবং শেষে যোগ দিতে হবে একটি ভোজ সভায়। ভোজ সভায় যোগ দেবার কিছুক্ষণ আগে তার একা একা কাটানোর ইচ্ছা, কিন্তু হঠাৎ টেলিফোনের ঝংকার ও প্রান্ত থেকে ডাক। ভদ্রলোক স্পষ্টতই বিরক্ত। তিনি চাইছেন দর্শনার্থীদের আটকাতে ঘরে এবার তালা দিয়ে রাখবেন, কিন্তু মানসিক চাপে বিব্রত তিনি ঠিকমতো চাবিটাও ঘোরাতে পারছেন না। এবার লিফটে নিচে যেতে যেতে তার মনে হতে পারে, এই কি দুর্বিষহ জীবন আমার, কেন আমি এই বিপুল ব্যস্ততার দাসে পরিণত হয়েছি। আমি এবার ধীরে চলবো, আমি তো শেষ হয়ে যাব নইলে। আমি এখনই ভোজ সভায় যোগ দেব না, আমি এবার প্রভুর মতো বাঁচতে চাই, আর দাসের মতো নয়। এই ভেবে তিনি ভোজ সভার আয়োজকদের বললেন যে তিনি পোশাক পাল্টিয়ে একটু পরে আসছেন। এই বলে কিছুক্ষণ একা একা কাটালেন তিনি, এবং তারপর বিন্দুমাত্র ব্যস্ত না হয়ে ধীরে ধীরে নেমে গেলেন ভোজ সভার দিকে। এই ব্যাপারটা ভদ্রলোককে অভূতপূর্ব শান্তি দেয়, মনে আনে গভীর প্রশান্তি, কারণ তিনি তার স্বাধীনতা ঘোষণা করেছেন। এবার তিনি স্বাধীনভাবে বাঁচতে চান। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি ঘোষণা অনুযায়ী, মানে আগের দিন বলে দেওয়া হয়েছিল আপনাদের কার চিঠি পড়ব, সেই ঘোষণা অনুযায়ী আজকের চিঠিটি লিখেছেন প্রণতি পাল। পড়ে শোনাই তার চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রামায়ণের প্রিয় চরিত্র। শরণাগত অনুষ্ঠানের কর্ণধার প্রিয় সৌমিত্র দাদা, বিগ FM এর সকল কুশীলব ও প্রিয় শ্রোতাদের জানাই প্রভাতী শুভেচ্ছা। রামায়ণের প্রিয় চরিত্র ব্যতিক্রমী এই বিষয় নির্বাচন প্রতিবিম্বিত করে শরণাগত অনুষ্ঠানের কর্ণধার আমাদের প্রিয় সৌমিত্র দাদার উৎকর্ষ মননশীলতা। ধন্যবাদ। ছেলেবেলায় প্রাথমিক স্কুলের পাঠ্য বই ছবিতে রামায়ণ বইটির মাধ্যমে প্রথম পরিচয় মহাকাব্য রামায়ণের সঙ্গে। তখন থেকেই এক একটি চরিত্র মনে জায়গা করে নিয়েছে জীবনের নানা পর্বে। জীবনের প্রথম লগ্নে তারকা রাক্ষসী বধকারী, হরধনু ভঙ্গকারী বীর রামচন্দ্রের নানা বীরত্বের কাহিনী মুগ্ধ করেছিল শিশু মনকে। এরপর সামান্য অভিজ্ঞ মন কেড়েছিলেন রামায়ণের অন্যতম চরিত্র ভ্রাতৃভক্ত মহাপ্রাণ ভরত, যিনি ভ্রাতা রামচন্দ্রের বনবাসকালে রাজৈশ্বর্য উপেক্ষা করে শুধু রামচন্দ্রের পাদুকা শিরোধার্য করে নিরাভরণ বেশে সাধারণ জীবনযাপন করে রাজকার্য চালনা করেছিলেন। মহান ভরতের এই ঔদার্য মুগ্ধ করেছিল মনকে।
পরিণত বয়সে নারী স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে চিন্তাশীল মনের অন্তঃকরণ জুড়ে জায়গা করে নিয়েছেন আমাদেরই মতো একজন চিরদুঃখিনী নারী, সীতা, যিনি ছিলেন জনক রাজার পালিত কন্যা, ভোগ করেছিলেন অপহরণের যন্ত্রণা, বনবাসের একাকী জীবন, একক জননীর কঠিন সংগ্রাম। সব দুঃখ, যন্ত্রণা ও বেদনা সারা জীবন নীরবে সহ্য করে অবশেষে অগ্নি পরীক্ষার মাধ্যমে সতীত্ব প্রমাণের মতো নিষ্ঠুর অপমানে প্রতিবাদী হয়েছিলেন পাতালে প্রবেশ করে, যা আত্মহননের রূপক বলে মনে করা হয়। এবং এই ঘটনার মধ্যে খুঁজে পাই আত্মমর্যাদা সম্পন্ন সংগ্রামী এক নারী। বর্তমান সামাজিক পরিস্থিতিতে দেবী সীতার জীবনীর সাযুজ্য খুঁজে পাই অসংখ্য নারীর জীবনে। তাই দেবী সীতা বাস করেন চেতনে ও অবচেতনে। প্রার্থনা করি আজকের সকল সীতা দেবী সীতার সংগ্রামী জীবনকে স্মরণ করে পার করুন সকল বাধা বিপত্তি, উপবেশন করুন সর্বোচ্চ আসনে। দেবী সীতাকে আভূমি প্রণাম জানিয়ে শেষ করলাম চিঠি। সকলের মঙ্গল কামনায় নমস্কারান্তে, প্রণতি পাল, নিউ আলিপুর। প্রণতি দেবী, আপনি যেভাবে সীতাকে দেখেছেন, বিশেষ করে তার যে বসুন্ধরার মধ্যে প্রবেশ করাকে আপনি যেভাবে প্রতিবাদ হিসেবে দেখেছেন এবং আজকের সীতাদেরও সেই প্রতিবাদ করতে বলছেন, সেটা সীতাকে একটা অন্য রকম করে দেখা নিশ্চয়ই। আমি আপনাকে আর একটা কথাও মনে করিয়ে দেব, আপনার অস্ত্রে একটি নতুন বাণ সংযোজন করবার লোভ হচ্ছে আমার। সেটা হচ্ছে, সীতা কিন্তু যখন রাম তাকে পরিত্যাগ করেন, তখন সীতা কিন্তু খুব রূঢ় ভাষায় রাজসভায় দাঁড়িয়ে রামকে তিরস্কার করেছিলেন তার এই সিদ্ধান্ত নেবার জন্য। ফলে সীতা খুব মিনমিনে ভক্তিমতী মহিলা ছিলেন। বাল্মীকি রামায়ণ অন্তত সে কথা বলে না, কৃত্তিবাসী রামায়ণ হয়তো সেই কথা বলে। আমাদের পরের দিনের চিঠিটি লিখেছেন সৌমিত্র বসু। আমি না, ইনি অন্য সৌমিত্র বসু। আরেকজন সৌমিত্র বসু আছেন, তিনি শরণাগত অনুষ্ঠান শোনেন। একজন সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, তিনি তো মাঝে মাঝেই চিঠি লেখেন, আপনাদের খুব পরিচিত। তো ভিআইপি রোডে থাকেন তিনি, প্রফুল্ল কাননে সৌমিত্র বসু। তার চিঠি পড়ব পরের দিন। আপাতত গান শুনবো, গানের পর বাইরে দূরে কোচবিহার রাসমেলার কথা। ফিরে গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সৌমিত্র বসু। এই যে রাসমেলা, এই রাসমেলাটা কোন সময় হয় আপনারা সকলেই জানেন। এটা আমরা তো রাসমেলার সময় শরণাগত অনুষ্ঠানে বলিও যে কার্তিক মাসের পূর্ণিমা। তো এই রাসের যে মেলাটা, কোচবিহারের যে রাসের মেলা, রাসের উৎসব মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে, সেইটা ওই কার্তিক মাসের পূর্ণিমার আগের দিন থেকে শুরু করে প্রায় 3-4 দিন ধরে চলে। কি কি হয় এখানে আমি খুব ছোট করেই বলছি আপনাদের। তার কারণ হচ্ছে, এই বড় করে বললে খুব মুশকিল। মানে কি করেই বা সেই যে আনন্দ, সেই যে উচ্ছ্বাস, সেই যে সমবেত একটা জনগণের আনন্দের ঢেউ, সেইটাকে আমি কথা দিয়ে কি করে আপনাদের বোঝাবো? আমি তো বোঝাতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। কাজে আমি আপনাদের তথ্য হিসেবেই হয়তো কয়েকটা কথা একটু বলতে চাই। যেমন পুজো তো হয়, পুজো তো নিশ্চয়ই হবে, সেই সঙ্গে শোভাযাত্রা হয়। মানে যেহেতু মদনমোহন, যেহেতু কৃষ্ণ, এবং সেই কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, তো পূর্ণিমার রাতে মন্দিরে বিশেষ পুজো হয়। তারপর বিশাল শোভাযাত্রা করে মদন মোহনের রথ বেরোয়, বিশাল শোভাযাত্রা করে এই শহরের রাস্তায় রথ টানা হয়। রথ অপূর্ব সুন্দর করে সাজানো হয় এবং সেই রথ নিয়ে কোচবিহার শহরের রাস্তা মানে গোটা কোচবিহার শহর পরিক্রমণ করা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে ভক্তেরা গানের তালে তালে শ্রীকৃষ্ণের নাম জপ করছেন। সে একটা হই হই ব্যাপার। মানে আমাদের এখানে চন্দননগরে, কোচবিহার একটু দূরে বলে আমাদের এখানে বলছি, কলকাতার কাছাকাছি, বিগ এফএম তো কলকাতার কেন্দ্রেই যারা থাকেন তারা শুনতে পান। তো এই যে আমাদের এদিকে চন্দননগর ইত্যাদি জায়গায় যে উৎসব হয়, এই কোচবিহার প্রায় সেই রকম একটা বিরাট একটা উৎসবের ব্যাপার হয়। আর মেলা হয় একটা,
সেই মেলার কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের যে কোচবিহারের এই যে মদনমোহনের উৎসব, সেখানে মন্দির প্রাঙ্গণ এবং তার আশপাশে এলাকায় বিশাল মেলা বসে, বিশাল মেলা। এবং সেই মেলায় কি থাকে না, মানে বড় মেলা বলতে যেটা বোঝায় আর কি, মেলায় যা যা হয়ে থাকে সেই সমস্ত কিছু। তার মধ্যে প্রচুর মিষ্টির দোকান থাকে, প্রচুর মিষ্টির দোকান থাকে, খেলনার দোকান থাকে। এই অঞ্চলের নানান রকম হস্তশিল্প নিয়ে শিল্পীরা বসেন, নাগরদোলা তো আছেই, এবং তার বাইরে যাত্রাপালা, নাটক এরকম সব হয়, নানান ধরনের সব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কীর্তন হয়, কীর্তন তো হতেই হবে, কীর্তন হয়, বাউল গান হয়, মানে নানান ধরনের লোক সংস্কৃতি, লোকসঙ্গীত, লোকনৃত্য, মানে এই এই লোকশিল্পের যা কিছু নিদর্শন সেইগুলো খুব পরিবেশিত হয় এই অনুষ্ঠানের মধ্যে। তার থেকে বুঝতে পারা যায় যে এর শিকড়টা এই লোক সংস্কৃতির সঙ্গে জড়িত। এই যে উৎসবটা, এটা কেবলমাত্র রাজবাড়ির উৎসব নয়, কোনো উৎসবই সেই অর্থে বড় যে উৎসব, সেই উৎসবটা কেবলমাত্র যারা উদ্যোক্তা তাদের উৎসব হয়ে থাকে না। দুর্গাপুজো আপনারা অমুক পুজো দেখতে যান, অমুক প্যান্ডেল দেখতে যান, অমুক ক্লাবের পুজো দেখতে যান, কিন্তু পুজোটা কি শুধু সেই ক্লাবের হয়ে থাকে? তা তো থাকে না, তার চেয়ে অনেক বড় একটা জায়গায় চলে যায়। তেমনি কোচবিহারের এই যে রাসের মেলা, সেটা অনেক বড় জায়গায় চলে যায়। সেটা কেবলমাত্র এই রাজাদের রাসের মেলা, এখন অবশ্যই রাজাদের হাতে নেই, এখন তো ট্রাস্টি বোর্ডের হাতে চলে গেছে, তাদের হয়েই থাকে না। তো এই রাসের মেলা কোচবিহার রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল এবং এখনো রাজবাড়ির ঐতিহ্যের সঙ্গে যুক্ত। কিন্তু এটা শুরু হয়েছিল মোটামুটি সপ্তদশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে। তার ইতিহাস বলবো, আপাতত এইটুকুই বলি যে সপ্তদশ শতকের একেবারে গোড়ার দিকে একজন রাজার আমলে এই যে রাস উৎসব এইটা শুরু হয়েছিল। তো প্রচুর মানুষ আসেন, মানে কোচবিহার শহরের মানুষ তো আসেনি, তার বাইরে আশপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকেও বহু মানুষ চলে আসেন। ফলে একটা সামাজিক মিলনের জায়গা, একটা লোকমেলা এইরকম একটা ব্যাপারে তো পরিণত হয়েছে। তাহলে আজকের মতো শেষ করি আমাদের শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম আকাশ প্রদীপ। অন্ধকারের সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে, আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে। মা যে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে, ওই প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে। পৃথিবীতে অসংখ্য লোক, অগণ্য তার পথ, অজানা দেশ কত আছে, অচেনা পর্বত। তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোণ যায় কি দেখা, যেথায় থাকে দুটিতে ভাই বোন। মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে, তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে। মেয়ের হাতের একটি আলো জ্বালিয়ে দিল রেখে, সেই আলো মা নেবে চিনে অসীম দূরের থেকে। ঘুমের মধ্যে আসবে ওদের চুমো খাবার তরে, রাতে রাতে মা হারা সেই বিছানাটির পরে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। সকালবেলা তো এইটাই চাইবো, আর কি চাইবার আছে বলুন জীবনে। আজকে শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা,
প্রখ্যাত ঐতিহাসিক এবং সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত, তার জন্ম হয়েছিল আজকের তারিখে 1848 খ্রিস্টাব্দে। আর মণিপুরের